এই মুঘল সাম্রাজ্যের প্রথম সারির বাদশাহ ছিল বাদশাহ আকবর। এই বাদশাহ আকবর সে তার দরবারে কিছু চাটুকার মোল্লা ছিল, মৌলবী ছিল। এই চাটুকার দরবারে মোল্লাদেরকে নিয়ে পরামর্শ করলো সমস্ত ধর্মের মানুষদেরকে খুশি রাখবার জন্য কি করা যায়। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, ইহুদি খ্রিস্টান ধর্ম, সমস্ত ধর্মকে খুশি রাখবার জন্য কি করা যায়। দরবারি মোল্লারা, দরবারি আলেমেরা পরামর্শ দিল, আপনি নতুন একটা দিন চালু করেন, সেই দিনের নাম দেন দ্বীনে এলাহি। নতুন একটা ধর্ম চালু করেন, সেই ধর্মের নাম দেন দ্বীনে এলাহি। বাদশাহ আকবর দরবারে মোল্লাদের পরামর্শক্রমে যখন এই নতুন একটা ধর্মপ্রথা চালু করলো, নতুন একটা দিন চালু করলো, দরবারি মোল্লাদের পরামর্শক্রমে, চাটুকার মোল্লা মৌলবীদের পরামর্শক্রমে, তখন এই বাতিল ধর্ম, বাতিল এই দ্বীনের বিপক্ষে, বাতিল এই দ্বীনের বিপক্ষে দাঁড়ানোর মতো, হকের পক্ষে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমাদের মতো এই পাগড়িওয়ালা, জুব্বা গায়ে দেওয়া জুব্বাওয়ালা মানুষরা বলে, পীর বুজুর্গরা বলে, এই এখন কারো যাওয়ার দরকার নাই, প্রয়োজন নাই, এই ধর্মের মধ্যে বাধা দেবার কারো প্রয়োজন নাই। কিন্তু না থাকলে কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা হলো গিয়ে যেখানেই ফেরাউন সেখানেই মূসার মতো সৈনিক তৈরি করে দেয়, যেখানেই ফেরাউন সেখানেই মূসার মতো সৈনিক তৈরি করে দেয়, যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিমের মতো সৈনিক তৈরি করে দেয়, যেখানেই আবু জাহেল সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেন। যখন বাদশাহ আকবর নতুন এক দিন চালু করলো, নতুন এক ধর্ম চালু করলো, এই বাদশাহ আকবরের বিরুদ্ধে, এই দ্বীন এলাহির বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিলেন 32 বছরের তাগড়া যুবক শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাই। তিনি কাফনের কাপড় মাথায় বেঁধে আল্লাহু আকবরের স্লোগান দিয়ে, সমস্ত কিছুকে বাদ দিয়ে আল্লাহু আকবরের স্লোগান দিয়ে জীবনের মায়া ত্যাগ করে মাঠের মধ্যে নেমে বাদশাহ আকবরের সমস্ত অসৎ পরিকল্পনাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে হিন্দুস্তানের জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলেন। মুহতারাম হাজরিন, এভাবে বাদশাহ আকবরের